নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো চিড়ের পোহা। খুবই সহজ এবং টেস্টি একটা রেসিপি। তার জন্য প্রথমে চিড়েগুলো ভালোভাবে ধুয়ে নেব। চিড়েগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে এরকম একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নেবো আমরা। তারপর কড়াইতে তেল নিয়ে নিয়েছি, আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো বাদামগুলো একটু ভালোভাবে ভেজে নেবো। বাদামগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। বাদামগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা জায়গায় তুলে নেব। তারপর দিয়ে দেবো সরষেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পোহা বানানোর ক্ষেত্রে। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো গাজরগুলো কিন্তু আমি আগেই কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো কারি পাতা। তারপর এগুলো ভালোভাবে কন্টিনিউ ভাজতে থাকবো। আমি এখানে আরেকটু পরিমাণ তেল দিলাম, যেহেতু আমার গাজরের পরিমাণটা বেশি ছিল। তারপর দিয়ে দেবো টমেটোগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। আবার এগুলো কন্টিনিউ নাড়তে থাকবো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। আবার এগুলো কন্টিনিউ নাড়তে থাকবো। তারপর যে চিড়েগুলো ছেঁকে রেখেছিলাম সেই চিড়েগুলো অ্যাড করে দেবো। তারপর এগুলো ভালোভাবে মাখাতে থাকবো। তারপর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো ধনেপাতাগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো কাগজি লেবু। আমি এখানে অর্ধেকটার মতো কাগজি লেবু দিচ্ছি। তারপরে আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে ঝুরঝুরে ভাবটা বজায় থাকে। তারপর এটা কন্টিনিউ মাখাতে থাকবো। তো আপনারা কমেন্টে জানাবেন এর আগে এত সহজভাবে আপনারা পোহা বানিয়েছেন কি না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।